গভীর অবিশ্বাসে সমাধান ছাড়াই শেষ হয়েছে পাক আফগান শান্তি আলোচনা। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে 4 দিনের শান্তি আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেনি প্রতিবেশী দেশ দুটো, বরং তেহরিকে তালেবান ইস্যুতে দোষারোপ আর পাল্টা অভিযোগে উত্তেজনা আরও বেড়েছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির আশা আবারও মিলিয়ে গেল। ইস্তাম্বুলে 4 দিন ধরে চলা শান্তি আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনায় পাকিস্তান অভিযোগ তোলে আফগানিস্তান টিটিপি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। আবার কাবুলের দাবি ইসলামাবাদই আলোচনায় অস্পষ্ট অবস্থান নিয়েছে, এমনকি প্রতিনিধি দলও ছিল অদক্ষ ও অসামঞ্জস্যপূর্ণ। আলোচনায় আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপমন্ত্রী হাজি নাজিম। অন্যদিকে পাকিস্তান তাদের প্রতিনিধি দলের নাম গোপন রেখেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আফগানিস্তান মূল আলোচ্য বিষয় থেকে সরে গিয়ে দোষারোপ করেছে, যার ফলে আলোচনায় কোনো ফল আসেনি। দুই দেশের সম্পর্ক এমনিতেই উত্তপ্ত ছিল। গত 9 অক্টোবর কাবুলে এক বিস্ফোরণে আফগান কর্তৃপক্ষ পাকিস্তানকে দায়ী করে। এরপরই সীমান্তে শুরু হয় ভয়াবহ সংঘাত, যেখানে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। দোহায় এর আগে যুদ্ধবিরতির চুক্তি হলেও ইস্তাম্বুলের আলোচনায় তা স্থায়ী রূপ পায়নি। বিশ্লেষকরা বলছেন, এই ব্যর্থতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করবে, আর এর প্রভাব পড়বে গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতেও। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আলোচনায় চুক্তি না হয় তবে ওপেন ওয়ার বা সরাসরি যুদ্ধ অনিবার্য হতে পারে। সিরাজুম মনির শুভ, নাগরিক।